হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি তালের ক্ষীর পায়েসের রেসিপি নিয়ে। এই তালের পায়েস দুধের পায়েসের থেকে একটু অন্য রকমের স্বাদের হয়। আর জন্মাষ্টমীর এই সময়ে যেহেতু বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়, তাই এই তাল দিয়ে যদি আপনারা পায়েস বানিয়ে গোপালকে নিবেদন করতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। তার জন্য আজকে আমি নিয়ে এসেছি এই তালের পায়েসের রেসিপি। এর জন্য আমি একটা মাঝারি মাপের তাল নিয়েছি। আমি আগেই তালের পাল্পটা বার করে রেখেছিলাম, আর তারপরে একটা ছাঁকনির সাহায্যে তালের যে আঁশগুলো আছে সেগুলো ভালো করে ছেঁকে নেওয়ার জন্য আমি এই ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা এই কাজটা কোনো পাতলা কাপড়েও করে নিতে পারেন। দেখুন আস্তে আস্তে করে সমস্ত পাল্পটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে, আর আঁশের অংশটুকু কিন্তু এই ছাঁকনির মধ্যেই সেটা রয়ে যাবে। এরপরে আমি অন্যদিকে পায়েস বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। সেই চালটাকে প্রথমে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে চালটা একটু নরম হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম আমি এখানে 300 মিলিলিটার মতো জল। সেই জলটা যখন গরম হয়ে যাবে, আমি অন্যদিকে যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো, সেটা ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। আপনারা গোবিন্দভোগ চালের পরিবর্তে বাসমতি চাল অথবা যে কোনো ছোট আকারের চালও ব্যবহার করতে পারেন। তবে গোবিন্দভোগ চাল দিলে একটু পায়েসের গন্ধটা খুব সুন্দর লাগে আর সুসিদ্ধ হয় খুব তাড়াতাড়ি। এরপর জলটাকে ঝরিয়ে নিয়ে আমি চালটাকে দিয়ে দিলাম ওই গরম জলের মধ্যে। তারপরে একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে দিলাম, যাতে করে চালটা তলায় ধরে না যায় বা দলা পাকিয়ে না যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। নুনটা দিলে যেহেতু পায়েস হবে, তাই মিষ্টির স্বাদটা নুনের সাথে ব্যালেন্স হয়ে যাবে, তার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম 200 মিলিলিটার মতো। আমি এখানে নারকেলের দুধের টেট্রা প্যাক ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে নারকেল কুড়িয়ে সেটাকে কাপড়ে বেঁধে তার রস দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ফাটানো 4টে এলাচের দানা। তারপরে সেটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম দুধের মধ্যে, আর একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। মিনিট 5 পরে আবার একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে করে তলায় ধরে না যায়, আর আস্তে আস্তে এটা এইভাবেই সেদ্ধ করে নিলাম। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আবার 5 মিনিট পরে একটু ঢাকনা খুলে এবার একটু চেক করে দেখলাম চালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম একটুখানি আরও হবে, তার জন্য আবার একটুখানি ঢাকনাটা দিয়ে দিলাম। মিনিট 2-3 বাদে আমি ঢাকনা খুলে নিলাম, আর দেখলাম এবার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময়ে আমি দিয়ে দিলাম এখানে 3 চামচ মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধের পরিবর্তে আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে সেটাও দিতে পারেন, তাহলে তা কিন্তু পায়েসের স্বাদটা আলাদাই মাত্রায় এনে দেবে। ভালো করে গুঁড়ো দুধটাকে পায়েসের মধ্যে মিশিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখবেন। এরপরে আমি দিয়ে দিলাম 100 গ্রাম মতো ব্রাউন সুগার। সেটাকে খুব ভালো করে পায়েসের মধ্যে মিশিয়ে নিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে চিনিটা দেওয়ার সাথে সাথে একটু জল মতো বেরিয়ে আসে, সেটা মিশিয়ে তারপরে আমি দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা যে তালের পাল্পটা ছিল সেটাকে। সমস্ত পাল্পটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে পায়েসের মধ্যে মিশিয়ে দিলাম।
খুব ভালো করে মেশাতে হবে যাতে করে তালের অংশ যেন সমস্ত পায়েসের মধ্যে খুব ভালো করে মিশে যায়। তারপরে বাদবাকি কাপে যেটুকু লেগেছিল তালের পাল্প সেটাকে আমি চামচের সাহায্যে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এইটুকু পাল্পও আমি খুব ভালো করে আবার স্প্যাচুলার সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। এবার যখন এই তালের পায়েস ফুটতে থাকবে তখন কিন্তু খুব সাবধানে নাড়তে থাকবেন, কারণ না হলে কিন্তু হাতে ছিটে লাগার সম্ভাবনা থাকবে। আর এটা অনবরত নাড়তে হবে, না হলে তলায় কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার পায়েস প্রায় তৈরি হয়ে এসেছে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না প্লিজ। আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজেই আপনাদের কাছে তা পৌঁছে যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কোরানো নারকেলের কিছু অংশ। তারপরে নারকেলের অংশটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন আমার পায়েস সম্পূর্ণ তৈরি। এটা কিন্তু আর ঘন করা যাবে না, এই সময় কিন্তু গ্যাসটাকে এবার অফ করে দিতে হবে। এবার এর থেকে বেশি ঘন করলে কিন্তু পায়েস ঠান্ডা হলে সেটা শক্ত হয়ে যাবে, তাই জন্য এটা অফ করে আরও খানিকক্ষণ আমি এটা নাড়াচাড়া করে দিলাম। এরপর উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু পেস্তা কুচি। আপনারা চাইলে এর পরিবর্তে কাজু বাদাম অথবা আমন্ড দিতে পারেন। ড্রাই ফ্রুটস দিলে একটু স্বাদটা পায়েসে ভালো লাগে, তার জন্যই আমি এটা ব্যবহার করলাম। এরপর আমি এটাকে একটুখানি ঠান্ডা করতে দিলাম মিনিট 5-এর জন্য। মিনিট 5 পরে আমি এবার ফিরে এলাম এটাকে পরিবেশন করার জন্য। একটা বাটির মধ্যে আমি এটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর এই পায়েস তৈরি হয়েছে, স্বাদে গন্ধে অতুলনীয়। এই পায়েস একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই অপূর্ব হয় এই পায়েস খেতে। আর যদি এই জন্মাষ্টমীতে আপনারা ঠাকুরকে এটা নিবেদনও করতে পারেন। তালের পায়েস এতটাই সুন্দর হয়, আর এটা কিন্তু তালের ক্ষীরের থেকে একটু আলাদা হয়, কিন্তু এর স্বাদ কিন্তু অপূর্ব হয়। আমি সাজিয়ে দিলাম তালের পায়েস কিছু কিশমিশ আর কিছু পেস্তা কুচি দিয়ে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।